ভালোবাসা মানুষের সব কিছু ভালো লাগে কথাটা ভুল। ভালোবাসার মানুষের অবহেলা মোটেই ভালো লাগে না। তাই ভালোবাসার মানুষের কাছে ভালোবাসার আশা নিয়ে চলে এসেছি গীতাঞ্জলি অনুষ্ঠান নিয়ে। নমস্কার, প্রতি শুক্রবারের মতো আজও ঠিক বিকেল 4টায় চলে এসেছি গীতাঞ্জলি অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে অনেক অনেক আনন্দ করতে। আর বিকেল 4টা থেকে 5টা পর্যন্ত আপনাদের সঙ্গে থাকছি নানা রকমের ছোট্ট ছোট্ট গল্প, কবিতা, গান নিয়ে। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছে প্রাবিধিক মিত্র নবীন দাহাল। আপনারা শুনছেন নাগরিক FM 107.5 মেগাহার্টজ, জনজনের প্রিয়। সকল শ্রোতাকে গীতাঞ্জলি অনুষ্ঠানে স্বাগত জানাই অনুষ্ঠান সঞ্চালিকা আমি স্মৃতি। অনুষ্ঠান শুরু করছি নোবেল পুরস্কার বিজেতা বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এই রবীন্দ্রসঙ্গীতটি দিয়ে। আর রবীন্দ্রসঙ্গীতটি একটু বলছি দুলান। হ্যাঁ, আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে সুর মিলাতে আমার বেলা যে যায়। তাহলে শুনি রবীন্দ্রসঙ্গীতটি। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায়। এক তারা দিন একটি তারে গানের বেদন বইতে নারে, এক তারা দিন একটি তারে গানের বেদন বইতে নারে, তোমার সাথে বারে বারে হার মেনেছি এই খেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায়। এ তার বাঁধা কাছের সুরে ওই বাঁশি যে বাজে দূরে, আমার এ তার বাঁধা কাছের সুরে ওই বাঁশি যে বাজে দূরে, গানের লীলার সে কিনারে যোগ দিতে কি সবাই পারে, বিশ্ব হৃদয় পারাবারে রাগ রাগিনীর জাল ফেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায়। শ্রোতা, শুনলাম বাঙালির প্রিয় গান রবীন্দ্রসঙ্গীত। এবার চলে এসেছি অনুষ্ঠান পরিচিতির দিকে। অনুষ্ঠানের 3টি পর্বের মধ্যে প্রথম পর্বে রয়েছে রবীন্দ্রসঙ্গীত, অনুষ্ঠান পরিচিতি এবং নানা রকমের গান। এরপর দ্বিতীয় পর্বটি ছোট্ট ছোট্ট শ্রোতা বন্ধুদেরকে জন্য তৈরি করা হয়েছে। তাই ছোটদের পছন্দের গান, ছোটদের গল্প, ছড়া, ছোটদের ছোট্ট ছোট্ট কবিতা, ধাঁধা আর আমার শোনা ছোট বন্ধুদের পছন্দেরই গান
গান যখন বলেই ফেললাম, তাহলে শুনিনি একটি গান। লা 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 লা। চলতে চলতে স্বপ্ন কথা বলতে চায়, আসতে আসতে আরো কাছে আসতে চায়। চলতে চলতে স্বপ্ন কথা বলতে চাই, আস্তে আস্তে আরো কাছে আসতে চাই। এই কাছে আসাই ভালোবাসা, মাস্তে মাস্তে আরো বেশি ভালোবাসতে চাই। তোমাকে দেখে কত কল্পনা, সাত রঙে আঁকে কত অল্পনা, যেন নদী খুঁজে পেল মোহনা, তাই স্বপ্নেরা স্বপ্নে যেন দিওয়ানা। তোমাকে দেখে কত কল্পনা, সাত রঙে আঁকে কত অল্পনা, যেন নদী খুঁজে পেল মোহনা, তাই স্বপ্নেরা স্বপ্নে যেন দিবানা। লা 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 লা। জানি তুমি আমার, তুমি শুধু আমার, তোমার চোখের তারা রাত জাগে স্বপ্ন আমার। তোমাকে নিয়ে যাব হারিয়ে, যেখানে তুমি দেবে ভরিয়ে আমাকে শুধু ভালোবাসা। চলতে চলতে স্বপ্ন কথা বলতে চায়, আস্তে আস্তে আরো কাছে আসতে চাই। এই কাছে আসা এই ভালোবাসা, বাসতে বাসতে আরো বেশি ভালোবাসতে চায়। লা 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 গানের পর আবার অনুষ্ঠান পরিচিতির তৃতীয় পর্বে চলে এসেছি, অর্থাৎ তৃতীয় পর্বের সম্পর্কে ছোট করে জানিয়ে দিচ্ছি। তৃতীয় পর্বে কবি, সাহিত্যকার এবং মহাপুরুষের জীবনী, বাংলা গল্প, কবিতা আর শ্রোতাদের পছন্দের অনুরোধের ছায়াছবির গান। এছাড়া তৃতীয় পর্বে আরও অনেক কিছু রয়েছে, যেমন সাহিত্যিক চর্চা, বিশেষ দিনের সম্পর্কে বিশেষ অনুষ্ঠান, বাঙালির সমাজের কোনো উল্লেখনীয় বা প্রশংসনীয় কাজ থাকলে সেটাকেও আমরা অনুষ্ঠান মারফত প্রসারিত করে থাকি। আর কোনো কোনো দিন রয়েছে সিনেমা জগৎ, সিনেমা জগতের নায়ক নায়িকা, অভিনেতা অভিনেত্রী, গায়ক গায়িকা, নির্মাতা নির্দেশকের জীবনী সমাবেশে করে অনুষ্ঠানকে আরও সুন্দর করার চেষ্টা করেছি। আর কোনো কোনো দিন সমাজের বিশেষ ব্যক্তিত্বের সঙ্গে কিছু আলোচনাও করার চেষ্টা রয়েছে। অনুষ্ঠানে অনেক কিছু সমাবেশও করেছি। তবে যাই থাকুক না কিন্তু সব মিলিয়ে অনুষ্ঠানের একটি উদ্দেশ্য রয়েছে, সেটা হলো নেপালে বাঙালি, বাংলা ভাষা,
বাংলা সাহিত্য সংস্কৃতিকে পরিচয় করিয়ে বাঙালির ঐচিত্র্য এবং অভিজাত্যকে একটি স্থান দেওয়ার উদ্দেশ্য রয়েছে, আর এর জন্য সকলের সহযোগিতার একান্তই প্রয়োজন। আশা করি আপনারা এই অনুষ্ঠান মারফত বাঙালির পরিচয় দিয়ে বাঙালির একটা স্থান তৈরি করতে আমরা সকলে মিলে একজোট হব। যাক, অনেক কিছু বললাম, শুনলাম, আশায় রইলাম। তবে এবার শুনবো একটি গান, গানের পরে একটি ব্যাপারিক ব্রেকের পরে এক্ষুনি ফিরে এসছি দ্বিতীয় পর্ব নিয়ে। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা। জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম। পথ হারিয়ে পেলাম খুঁজে তারে ঠিকানা। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা। জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম। পথ হারিয়ে পেলাম খুঁজে তারে ঠিকানা। দুপা করে একাকী জীবন, এলো মেলো হলো কার ছোঁয়াতে কখন। এক পা দুপা করে একাকী জীবন, এলো মেলো হলো কার ছোঁয়াতে কখন। কি করি কি বলি মন সে তো জানে না, জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম। পথ হারিয়ে পেলাম খুঁজে তারে ঠিকানা। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা। সবে হলো একটু চেনা, এখনই তাকে যে লাগে আপনজনা। এই তো সবে হলো একটু চেনা, এখনই তাকে যে লাগে আপনজনা। কি হলো কেন হলো মন সে তো জানে না, জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম। পথ হারিয়ে পেলাম খুঁজে তারি ঠিকানা। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা। জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমে
দেখেছি নেই তুলনা। যা দেখেছি নেই তুলনা, যা দেখেছি নেই তুলনা। নীল আকাশে মেঘের মেলা, ছোট্ট ফুলের পাপড়ি মেলা, সবুজ ঘাসের হাওয়ার খেলা, আনন্দে কাটুক আমার ছোট্ট বন্ধুদের সারা জীবনের বেলা। জীবনে আনন্দ না থাকলে জীবন নিরস হয়ে যায়। তাই বন্ধুদের আনন্দ দিতে গীতাঞ্জলি অনুষ্ঠানে চলে এসেছি। গত সপ্তাহে না বন্ধুরা একটি ধাঁধা ধরেছিলাম, মনে আছে তো? আর ধাঁধাটি ছিল, হ্যাঁ ধাঁধাটি আমার ছোট্ট বন্ধুরা মন দিয়ে শুনেছে, কেননা অনেক 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 সঠিক উত্তর এসেছে। আর সঠিক উত্তরের জন্য সকল শ্রোতা বন্ধুদেরকে, আমার ছোট্ট বন্ধুদেরকে স্বাগত, ধন্যবাদ জানাই। 9.5 কেজির ধামের মধ্যে 6 কেজি খেয়ে ফেললো, কত কেজি থাকে বাকি থাকে বলেছিল? 9.5 কেজি নয়, সাড়ে খেয়েছে 9 কেজির থেকে 6 কেজি, তাহলে 3 কেজি বাকি থাকে, তাই না? আমার বন্ধুরা সেরকমই উত্তর দিয়েছে। হ্যাঁ, গত সপ্তাহে একটি গল্পও বলছিলাম, গল্প বলতে বলতে সময় ফুরিয়ে গেল, তাই পুরোটা করতে পারিনি। আর গল্পটি ছিল 3টি বোকা, আর ওই গল্পটিকে আজকে আবার পুরো করার চেষ্টা করছি। মাস্টারমশাই ছিলেন, 3টি বোকা ছিলে, আর মাস্টারমশাই বোকা 3টিকে বাড়িতে থাকো, আমি স্কুল থেকে এসে তোমাকে কি করতে হবে বলে দেব বলেছিল, সেটাই। হ্যাঁ, মাস্টারমশাই সন্ধেবেলায় বাড়িতে ফিরে এসে ওদের সব কথা শুনে বলল, কাল তোরা বনে গিয়ে 3 বোঝা শুকনো কাঠ নিয়ে আসবি, কি পারবি তো? ওরা ঘাড় কাত করে বলল, হ্যাঁ পারবো। ওর তারপর রাত্রে খেয়ে দিয়ে সকলে শুয়ে পড়ল। পরদিন মাস্টারমশাই স্কুলে চলে গেলেন। বোকা 3 জন বনের পথে ধরল। কিছুক্ষণ পরে 3 বোঝা কাঠ নিয়ে বুড়িমা, বাড়িতে মাস্টারমশাইয়ের মা ছিলেন, বুড়িমার কাছে ফিরে এলো। বুড়িমা তখন মুড়ি ভাজছিল। ওরা বলল, কাঠ এনেছি, রাখবো কোথায় বুড়িমা? বুড়িমা কাজে ব্যস্ত ছিলেন, মুড়ি ভাজছিলেন, রেগে মেগে বলল, আমার মাথার পর রাখ। এ কথা শোনা মাত্রই 3 বোকা বুড়িমার মাথায় 3 বোঝা কাঠ চাপিয়ে দিল। কাঠের ভারে বেচারা বুড়িমা মারাই গেল। এরপর 3 বোকা আবার কি করলো, ওদের কি উপায় হলো একটু পরেই জানবো। তার আগে শুনে নিব একটি গান। ও সাথী রে, শূন্য মনে কি যে ব্যথা শুধু এই মনই জানে। এ জীবনে তুমি ছাড়া পাই না খুঁজে আমি বাঁচার মানে। ও সাথী রে, চোখে তোমায় দেখি কবে তুমি বুঝবে, চোখের আড়ালে থাকা মন কবে খুঁজবে। কি চোখে তোমায় দেখি কবে তুমি বুঝবে, চোখের আড়ালে থাকা মন কবে খুঁজবে। কেন তুমি আছো আজও দূরে সরে, চিরদিনই থাকবে এই মন জুড়ে। ভুলব না আমি জীবনে
সাথী রে শূন্য মনে কি যে ব্যথা শুধু এই মনই জানে। জীবনে তুমি ছাড়া পাই না খুঁজে আমি বাঁচার মানে। ও সাথী রে ঘুম ঘুম রাত্রি চোখে তবু ঘুম নেই, মনে হয় তুমি আছো দু চোখের সামনে। ও ঘুম ঘুম রাত্রি চোখে তবু ঘুম নেই, মনে হয় তুমি আছো দু চোখের সামনে। স্বপ্ন সাজিয়ে আসে ভালোবাসা, এ জীবনে পূর্ণ কি হয় সব আশা, তবু আশা জাগে যে প্রাণে। ও সাথী রে শূন্য মনে কি যে ব্যথা শুধু এই মনই জানে। জীবনে তুমি ছাড়া পাই না খুঁজে আমি বাঁচার মানে। বিকেলে মাস্টারমশাই আবার গল্পর দিকেই চলে যাচ্ছি। গান শুনলাম, ভালো লাগলো, আবার গল্পটা শুনি। হ্যাঁ, মাস্টারমশাই বিকেলে ফিরে এসে কপালে হাত। আরে কি করবে, যা তোরা 3 জন কি করলি, এটা কি করলি, এবার তোদেরকে কি করা যায় বলতো। মাস্টারমশাই খুবই দুঃখিত হলো এবং রেগেও গেল। বললেন, যা এবার তোরা 3 জন মিলেই বুড়িমাকে সৎকার করে আয়, যাতে তোদের পাপ কেটে যায়, কিছুটা পাপ কেটে যাবে। 3 বোকা কি করলো, চটাইতে করে পেঁচিয়ে বুড়িমাকে সৎকারের জন্য নদীর ধারে নিয়ে গেল। নদীর ধারে গিয়ে দেখে বুড়িমা তো চটাইয়ের মধ্যে নেই। ওরা ভাবলো বুড়িমা নিশ্চয়ই জ্যান্ত হয়ে কোথাও পালিয়ে গিয়েছে, তাই ধরে আনতে হবে বলে আবার গায়ের দিকে ছুটে গেল। গায়ে ছুটে দেখে একটি বুড়িমা উঠোন ঝাড় দিচ্ছিল। তারা তাকে ধরে নদীর ধারে নিয়ে এলো সৎকার করবে বলে। তখন মাস্টারমশাই ছুটে নদীর ধারে আসে। ভাবলো দেখি তো এরা কি করছে বলে, দেখে অবাক, এ তো জ্যান্ত বুড়িমাকে জ্বালাতে যাচ্ছিল, সৎকার করতে যাচ্ছিল। তারপর মাস্টারমশাই বুড়িমাকে উদ্ধার করে নিয়ে এলেন এবং 3 জন বোকাকে, সত্যি তোরা হদ্দ বোকা, তোদের আর কিছু হবে না, তাই তোদের এই গ্রামেও থাকা চলবে না বলে আবার গ্রাম থেকে বের করে দিল। গল্প শুনলাম শ্রোতা, ছোট বন্ধুরা, তাই বোকা তো হয়, তবে হদ্দ বোকা না। এরকম হলে সমাজে বাস করা যায় না, কেউ তাদেরকে ভালোবাসে না আর গ্রামেও রাখতে চায় না। সত্যি সেই জন্যে এই যুগটা হলো বেশ একটু চটপটে হতে হবে, চালাক হতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, বুঝে শুনে কাজ করতে হবে, তাই না বন্ধুরা? ঠিক আমার বন্ধুরা খুবই ভালো, খুবই বোঝে। আশা করি এরকম হদ্দ বোকাদের মতন ব্যবহার কেউ করে না। এবার শুনবো একটি গান, গানের পরে একটি ব্যাপারিক ব্রেকের পর এক্ষুনি ফিরে আসবো। যদি তোমাদের গল্পটা ভালো লেগে থাকে তাহলে আমাকে জানাবে, আগামী সপ্তাহে আরো সুন্দর গল্প নিয়ে আসবো। কেমন? পলকের দেখাতে কিছু ভালো লাগাতে, যার হাসি মনে গেঁথে যায়, এমন শুধু তাকে পেতে
চায়, এ মন শুধু তাকে পেতে চায়। পলকের দেখাতে কিছু ভালো লাগাতে যার হাসি মনে গেঁথে যায়, এ মন শুধু তাকে পেতে চায়, এ মন শুধু তাকে পেতে চায়। প্রথম যখন কাউকে দেখে, প্রথম যখন কাউকে দেখে মনেতে জাগে যে আশা, তাকেই বলে ভালোবাসা, তাকেই বলে ভালোবাসা। এই পলকের দেখাতে কিছু ভালো লাগাতে যার হাসি মনে গেঁথে যায়, এ মন শুধু তাকে পেতে চায়, এ মন শুধু তাকে পেতে চায়। প্রথম যখন কাউকে দেখে, প্রথম যখন কাউকে দেখে মনেতে জাগে যে আশা, তাকেই বলে ভালোবাসা, তাকেই বলে ভালোবাসা। মনে মনে কথা বলা, পাশাপাশি থেকে পথ চলা, দিনে কাজে রাতে ঘুম সবই উড়ে যায়। এই মনে মনে কথা বলা, পাশাপাশি থেকে পথ চলা, দিনে কাজ রাতে ঘুম সবই উড়ে যায়। হৃদয়ে জুড়ে চুপি চুপি, হৃদয়ে জুড়ে চুপি চুপি মনেতে বাঁধে যে বাসা, তাকেই বলে ভালোবাসা, তাকেই বলে ভালোবাসা। বুঝেও কেন এ মন বোঝে না, মনের শাসন মন শোনে না, সারাদিন সারা রাত একই বায়না। বুঝিও কেন এ মন বোঝে না, মনের শাসন মন শোনে না, সারাদিন সারা রাত একই বায়না। কখন যাব কাছে পাবো, কখন যাব কাছে পাবো, পড়বো দু চোখের ভাষা, তাকেই বলে ভালোবাসা, তাকেই বলে ভালোবাসা। এ পলকের দেখাতে কিছু ভালো লাগাতে যার হাসি মনে গেঁথে যায়, এ মন শুধু তাকে পেতে চায়, এ মন শুধু তাকে পেতে চায়। পলকের দেখাতে কিছু ভালো লাগাতে যার হাসি মনে গেঁথে যায়, এ মন শুধু তাকে পেতে চায়, এ মন শুধু তাকে পেতে চায়। প্রথম যখন কাউকে দেখে, প্রথম যখন কাউকে দেখে মনেতে জাগে যে আশা, তাকেই বলে ভালোবাসা, তাকেই বলে ভালোবাসা। তাকেই বলে ভালোবাসা, 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 তাকেই বলে ভালোবাসা।
আপনারা শুনছেন নাগরিক FM 107.5 মেগাহার্টজ জনজনের প্রিয়। ব্রেকের পর ফিরে এলাম গীতাঞ্জলি অনুষ্ঠানের তৃতীয় পর্বে। সকল শ্রোতাকে স্বাগত জানাই। অনুষ্ঠান সঞ্চালিকা আমি স্মৃতি। শ্রোতা, আমরা এই তৃতীয় পর্বে সাহিত্যকার, কবি, মহাপুরুষের, সিনেমার অনেকই চর্চা করেছি, আবারও করব। আবারও আসে 8 দিনে আবারও এই চর্চা করব। তবে আজ জানো কেন মনটা চাইছে আধ্যাত্মিক চর্চার দিকে একটু যাই। তাই স্বামী বিবেকানন্দর মানব জাতির কল্যাণের মূল মন্ত্র। স্বামী বিবেকানন্দের নাম আমরা সকলে শুনেছি। বাঙালি আমরা কেউ নেই যার সাথে আমাদের স্বামী বিবেকার পরিচয় নেই। তাই ওনারই মূল মন্ত্র মানব জাতির কল্যাণের জন্য উনি যে একটা মূল মন্ত্র দিয়েছেন, উনি কি বলেছেন মানব জাতির কল্যাণের জন্য কি করতে হবে আমাদেরকে সকলকে, আমরা সকলে সেই মন্ত্র যদি মেনে চলি তাহলে আমাদের জীবনের সার্থক আছে, সমাজে কাজ লাগবে, আর আমরা আধ্যাত্মিক ধার্মিক প্রবৃত্তি নিয়ে আমরা বাস করতে পারবো। সমাজটা একটি সুন্দর পরিবেশে তৈরি হতে পারে। শুনবো ওনার আধ্যাত্মিক চর্চা। তার আগে শুনবো একটি গান, আর গানটি হয়েছে আজ শ্যামা সঙ্গীত। সত্যি শ্যামা সঙ্গীত, স্বামী বিবেকানন্দ শ্যামা মায়ের ভক্ত ছিলেন, ওনারই সম্পর্কে আজ বলতে যাচ্ছি। তাই একটি গান শুনছি। শ্যামা সঙ্গীতটি হলো, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা, শুধু যা জেনেছি সেটুক হলো এই, তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, তবে আসবি নি তোর এমন সাধ্য নেই, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা। শুনি এই শ্যামা সঙ্গীতটি, সত্যি খুবই সুন্দর।
শ্যামা সঙ্গীত। এবার শুনছি স্বামীজির মূল মন্ত্র। উনি কি বলেছেন, আমাদের জীবন কিভাবে আমরা চালাতে হবে সেটাই এবার শুনছি। আহার করো, আহার করো অর্থাৎ খাওয়া দাওয়া করো পরিমিত, ধ্যান করো নিয়মিত, বই পড়ো মনোযোগ দিয়ে, চিন্তা করো গভীরভাবে, পরিকল্পনা করো দূরদৃষ্টির সাথে, সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্তভাবে, ভালোবাসো নিঃস্বার্থভাবে, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, কথা বলো সংক্ষেপে, কাজ করো নির্ভীকভাবে, এগিয়ে চলো সত্য ও ভালোবাসা নিয়ে। যদি আমরা জীবনের এই মূল মন্ত্র নিয়ে এগোতে পারি তাহলে আর ভালো লোক খুঁজে বেরোতে হবে না। আমরা সকল সময় আমাদের ছোট ছেলে পেলে, আমাদের সন্তানকেও বলি ভালোদের সঙ্গে মেলামেশা করবি, তবে ভালো কি খুঁজে বের হতে হবে না যদি আমাদের জীবনের এই মূল মন্ত্রকে নিয়ে আমরা চলাফেরা করি। যাক, এবার শুনবো একটি গান। আর গানটি শোনার জন্য অনুরোধ পাঠিয়েছে ভদ্রপুর 6 থেকে জ্যোৎস্না কুণ্ডু ও জয়ন্তী মানি। আর গানটি প্রতিদান ছায়াছবির, আর গানটি গেয়েছে লতা মঙ্গেশকর। খুবই সুন্দর মিষ্টি গান। আজ শুধু ভক্তিভাবের দিকে গিয়েছি, আজ এই ভক্তিমূলকই গান রয়েছে। আর গানটি হয়েছে মঙ্গল দীপ জেলে অন্ধকারের দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দীপ জেলে। শুনি, খুবই মিষ্টি, খুবই ভালো সুন্দর গান। তবু যারা
যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। গান শুনলাম, আজ আধ্যাত্মিক দিকে মন গিয়েছিল, আরও কিছু বলার ছিল, তবে স্টুডিওর ঘড়িতে বলছে আর তো সময় নেই, তাই সময়কে খেয়াল করেই চলতে হবে। সময়কে যারা স্টুডিওর ঘড়ির মতোই আজ আপনাদের সঙ্গে এখানেই বিদায় নিতে হবে। তাই প্রাবিধিক মিত্র নবীন সহ সকল শ্রোতাকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থাকুন, ভালো ভাবুন, তবে আসি কেমন।